আমরা হইলাম বরিশালের মাল, আমরা পারি না এমন কোনো কাজ নাই, এমন কিছু নাই না। কে রান্না করবো করলার ঝোল। ওই 40 কেজি মাছ, তেলাপিয়া, তাও জেতা, তাও আবার কাটালা মাছ, আতত গেছে ছিলে। এরপরে যদি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার না করেন। 1 পিস মাছ, করলার ঝোল, খুবই মজা, খুবই স্বাদ লাগতেছে। বাবা বাজার তরকারি মজা তো হইব। বেতাল বড় মানে কঠিন বড়। ওই কেন বড় মা বিশাল না? এ ভাই এটা 1.5 কেজির কাছাকাছি হবে। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আবারও আমরা রান্নার ভিডিও নিয়ে আসছি। আপনারা সকলে অবগত আছেন যে আমরা প্রতি সপ্তাহে 1-2টা রান্নার ভিডিও নিয়ে আসি। আমাদের এই রান্নার ভিডিওর উদ্দেশ্য ছিল যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব, ফেসবুক, টিকটক থেকে টাকা আয় করব। সেই জায়গাটা থেকে আমরা বলবো যে সফলতা আসছে আপনাদের সকলের সাপোর্ট, সহযোগিতা, ভালোবাসায়। আজকে রান্না করবো কিন্তু এই তেলাপিয়া মাছ না। তেলাপিয়া মাছ কিন্তু অনেক বড় সাইজের তেলাপিয়া। দেখেন এটা আমার হাতে, যেটা প্রায় 1 থেকে 1.5 কেজি হবে। 1 কেজি না, 1.5 কেজি মাছ। তো তেলাপিয়া মাছের না, আজকে রান্না করবো করলার ঝোল। তো করলার ঝোল রান্নবো তেলাপিয়া মাছ দিয়ে। চলেন আজকে আপনাদের দেখাই তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে করলা রান্নতে হয়। চলো, ডালো 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 ডালো। ওই সেই সাইজ। টা মাছে তাহলে 1 মণ মাছ। 1500 ইসে দাও। আরে না বললে তো চল্লিশ কেজি মাছ, তেলাপিয়া, তাও জেতা, তাও আবার কাটালা মাছ, আতত গেছে ছিলে। এরপরে যদি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার না করেন, আমরা যদি একটা ভালো রেভিনিউ না করতে পারি, যে পরিশ্রম হয় রান্নার ভিডিও বানাইতে, আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন। আমাদের ইউটিউব মিল্টন সমুদ্র চ্যানেল নুলস্কার সাবস্ক্রাইব করবেন। আমাদের টিকটক মিল্টন সমুদ্র চ্যানেল নুলস্কার আইডি ফলো দেবেন। আমাদের ফেসবুক মিল্টন সমুদ্র এবং চ্যানেল নুলস্কার ফলো দেবেন। দাদা দেখছেন মোটা? আচ্ছা ঠিক আছে দাদা, মাছটা ধুয়ে নেবো এখন। চলেন মাছটা ধুয়ে আসি। সাইজটা দেখছেন কত বড় বড় সাইজ। মাছটা বড়, পিসটা হয়েছে সেই। বাবা মারা খেয়ে খুব খুশি হবে। মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব, যেন বিজলাটার জন্য কেটে যায়। দেও লাড়া দাও। নিয়ে যাবো। আমাদের মাছ কাটা শেষ, সবজি কাটা শেষ। আজকে কিন্তু রান্না করব করলার পাতলা ঝোল। এটা আমাদের বরিশালের খুব বিখ্যাত একটা তরকারি। করলা কিন্তু সবাই আমরা ঢাকা শহরে যারা খাই হলো আপনার ভাজি, কিন্তু করলা পাতলা ঝোল খুব মজা। গরমের দিনে বিশেষ করে, গরমের সবজির মধ্যে হলো শসা তরকারি,
করলা তরকারি, টমেটো তরকারি এইগুলি হলো গরমের জন্য খুব ভালো। মরিচ গুঁড়ো দেবো না, যার জন্য আজকে রানবো করলার পাতলা ঝোল। আমাদের রেসিপি কিন্তু করলার ঝোল, মাছ হলো বোনাস। তো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিলাম মাছে পরিমাণ মতো লবণ। লবণ আজকে চিকুন কেন আজকে দাও। আমরা কিন্তু মাথাগুলো দেই নাই, বুঝছেন? মাথাগুলো দিলে কাটা কাটা হয়ে যাবে, শুধু মাছ রাখছি। আমাদের মাছ ছিল 40 কেজি এবং 29টা মাছে 40 কেজি, এবং মাছের সাইজ কিন্তু অনেক ভালো, দেখলেন আপনারা। আর আমাদের এখন আবার লোকবল একটু কমও আছে। আপনাদের যদি বলে রাখি, আমাদের লোকবল এখন আমরা আছি 219 জন, মানে 220 জনের মতো। আমাদের কিছু স্টাফ, আমাদের প্রিয় কিছু সহকর্মীরা ঈদের পরে ছুটিতে আছে, আবার কেউ অনেকে আছে চাকরি থেকে অব্যাহতি নিছে, চাকরিতে নাই। তো আমরা লোক সংখ্যা কিন্তু কম আছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ সেই স্বাদ করে দিও করলা তরকারি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলেই তোর সবজি রান্না, বুঝছো, মাছ ভাজার পরে। উস্তে করলা কিন্তু ভাজির সাথে সাথে ঝোলও মজা লাগে যদি রান্না করা যায়, মাছটা পোড়া লাগবে না। আমরা হইলাম বরিশালের মাল, আমরা পারি না এমন কোনো কাজ নাই, এমন কিছু নাই না। মাছ একবারে টান টানা বেশি ভাজবা না, হ্যাঁ। আমরা আজকে রান্নবো করলার পাতলা ঝোল। আজকে রান্নায় দিয়ে দিব কালো সরিষা, জিরার পরিবর্তে আজকে সরিষা দিলাম, এই যে ফাটতেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, পেঁয়াজ তো লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি পাটদার চাপ। আলুটা দাও, আলু দাও। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এত দেবো না, মাছের হলুদ দিছিলাম না। দিয়ে দিলাম করলায় তিতায় ঝাল ভালো লাগে না, ঝাল কম দেবো, মরিচের গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিও না। অল্প অল্প অল্প, হ্যাঁ কষ্ট দিয়ে যাক ছোটো নিলাম। দিয়ে দিলাম করলা। আজকে হবে করলার পাতলা ঝোল।
দিয়ে দিলাম ঝোলের জন্য পানি, আরো দাও। হবে একটু পানি দাও, বুঝছে? মাছ ভাজার তেল দেওয়ার জন্য কালো হয়ে গেছে তরকারিটা। 10 থেকে 15 মিনিটের জন্য 10-15 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যদি কারো কোম্পানি, বিজনেস, তারপরে খাদ্য প্রোডাক্ট, মাছ বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্র্যান্ড প্রমোট বা কোম্পানির প্রচারণা করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি উল্লেখ করি, বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ফেসবুকের বৃহত্তর ফেসবুক পেজ কিন্তু আমাদের কাছে। আমাদের ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে 1,64,00,000। আমাদের ইউটিউবে চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 2,70,000 সাবস্ক্রিপশন আছে। আমাদের ইউটিউবও আমাদের টিকটকে প্রায় 2,50,000 ফলোয়ার আছে। আমাদের ইনস্টাগ্রামও প্রায় 2,87,000 ফলোয়ার আছে। সো সব মিলিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভালো একটা ফ্যান পেজ আছে, ফ্যান ফলোয়ার আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের মাধ্যমে স্পন্সর করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট, কোম্পানি, প্রতিষ্ঠানে দ্রুত প্রচারণা পাবে, অনেক মানুষ দেখবে। আমরা যদি বলি আমাদের রান্নার ভিডিওতে যদি আপনি প্রচারণা চান, সেক্ষেত্রে প্রায় কমপক্ষে 10 লাখ শুভাকাঙ্ক্ষী প্রথম দিনেই দেখে ফেলবে, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও 1 মিলিয়ন পার হয়। একই সাথে আমার অন্য যে আদার্স পেজগুলি আছে, সেক্ষেত্রে ধরেন সব আদার্স যে সোশ্যাল এগুলি আছে, রিল যাবে, অন্য যতগুলি পোস্ট যায়, তাতে প্রায় কম করে 20 লাখ মানুষ আপনার প্রোডাক্টের প্রচারণা পাবে। যদি আপনারা আমাদের এখানে স্পন্সর করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিম্নের নাম্বারে যোগাযোগ করবেন। একে দেওয়া লাগবে, সিদ্ধ হয় না তরকারি, টানা 15 মিনিট জাল দাও। কালারটা যে তেলের জন্য একটু হয়েছে, মাছ ভাজার তেলের জন্য, কিন্তু একটু স্বাদ হলে ভালো হতো, কিন্তু স্বাদ হয়েছে অনেক। সর্ষা দিয়ে করলা রান্না দেখছেন? হ্যাঁ, বেশি ধাক্কা দিও না, এলে কিন্তু পড়ে যাবে তরকারি। এখন আমরা মাছটা খালি উপরে দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছ আর কিছু লাড়াচাড়া করবো না, কিচ্ছু করা লাগবে না, এমনি খালি মাছ এক পিস দিব বাবা মারে। রান্না শেষ। আজকে রান্না করছি করলার ঝোল, করলা, উস্তা করলার ঝোল রান্না করছি বা আমাদের খাওয়াবো, কারণ গরমে তিতা অনেক ভালো লাগবে। গরমের সময় সবজি খাইতে হয়, করলা, টমেটো, একই সাথে খাইতে হয় শশা, এগুলি শরীরের লোকে ভালো, এবং চাল কুমড়া, এগুলো শরীরের জন্য ভালো। আজকে রান্না করছি করলা। আসলে এবছর রমজানটা আমাদের ভালো যায় নাই, তো আপনাদের দান, সহযোগিতা, সাপোর্ট লাগবে আমাদের। আসলে যেটা সবসময় বলি যে আমাদের একবেলা খাবারের জন্য বা আমাদের একজনের খাবারের দায়িত্ব নেন, 50 থেকে 60 টাকা লাগে একজন বাবা মাকে খাওয়াইতে। তো সেই 50-60 টাকা দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আবারও আমাদের কাছে বর্তমানে বৃদ্ধ বাবা মা 176 জন আছে, এবং আমার সহকর্মী নিয়ে আমরা 200, আজকে পর্যন্ত ঈদ পরবর্তী 219 জনের পরিবার। তো সেই জায়গাতে আপনাদের সকলের সাপোর্ট চাচ্ছি। আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, সেক্ষেত্রে ভালো থাকবে বাবা মারা। আপনাদেরকে একটু দেখাই, পিস কিন্তু একদম খারাপ না মাছের, দেখেন ছোটো পিসই দেখাইলাম। তারপরে তো প্লেটে দেখবেন আপনারা, এক পিস মাছ একটু হালকা করে নেই, করলার ঝোল।
আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের সাপোর্ট করেন, আমাদের ভালোবাসেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের দান সহযোগিতা করেন, খাবার দিয়ে সহযোগিতা করেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। একই সাথে যেটা বারবার বলতেছি যে আমাদের আসলে এবছর এই রমজানটা খুব খারাপ গেছে এবং আমরা অনেক কাজ আমাদের আটকে গেছে। আমাদের কবরস্থানটা বৃদ্ধি করার সমস্যা হয়ে দাঁড়াইছে, আমাদের লিফ্ট হয় না, আমাদের কারেন্টের লাইনের সমস্যা, আমাদের বাড়িটা রং করাইতে হবে। একই সাথে আমার বাবা মাদের নিয়ে খাওয়া পড়া, আজকে যদি বলি আজকে পর্যন্ত আমাদের কোনো অর্থনৈতিক অবস্থা এখন নাই, মানে আমরা খুব খারাপ পরিস্থিতিতেই চলতেছি। আপনারা যে সহযোগিতা করছিলেন সেই সহযোগিতা আপনার সাধ্যমতো সেই সহযোগিতা দিয়ে মোটামুটিভাবে আমরা ঈদটা কাভার করছি, ঈদটা পালন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। তবে আপনাদের সাপোর্ট সহযোগিতা আবার চলমান রাখতে হবে, নইলে আসলে আমাদের চলাটা মুশকিল হয়ে যাবে। অনুরোধ করব আপনাদের দান সহযোগিতা নিয়ে সাপোর্টে এগিয়ে আসবেন। আর তরকারি লাগবে না, মাছ দেখলেই খুশি। আল্লাহ, আমরা গুনাহগার বান্দাদের খাওয়ার জন্য আমাদের বাবা আমাদের জন্য যে খাবারের আয়োজন করেছে, আল্লাহ তুমি এই খাবারকে কবুল করে নিও। আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা তোমার কাছে হাত বাড়িয়ে রাখছে, আল্লাহ তুমি তাদের হাত তুমি ফিরিয়ে দেন। আল্লাহ, সামনে একটা কবরস্থান আছে, কবরস্থানে আমার ভাই বোনেরা পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দেও। তোমার কাছে আবেদন করছে, আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ কবুল করে দেও। এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে তুমি ক্ষমা করে দেও, সবাইকে তুমি তোমার পথে নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে দেও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমিন। ওয়ালাইকুম আসসালাম আব্বা। তরকারি শর্ট হয়ে গেছে আজকে, বুঝে বুঝে গিয়া। আলহামদুলিল্লাহ আব্বা। না আব্বা, দেখো তো বাবা কত বড় মাছের পিস। আলহামদুলিল্লাহ আব্বা, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। দাদা দিয়ে দাও, তোমরা দিয়ে দাও। আজকে আসলে লোকবল কম, আমার মূল বাবুর্চি ছিল না। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওগুলো বেশি দেখবেন, প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন লাগলো ভিডিও সেটা জানাবেন, আর কি রান্না করলে খাওয়াইলে বাবা আমাদের আপনাদের ভালো লাগবে সেটা জানাবেন। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার, চ্যানেল স্কয়ার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমদ্দার এবং চ্যানেল স্কয়ার, আমাদের ইউটিউব টিকটক আইডি মিল্টন সমদ্দার এবং চ্যানেল স্কয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের কাছে আবার অনেক অনেক কৃতজ্ঞতা, আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। খুবই মজা, খুবই স্বাদ লাগতেছে। করলার তরকারি একটু দিতে হয়নি, অনেক মজা হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। করলার তরকারি স্বাদ হয়েছে। বাংলা তরকারি মজা তো হইব।